এখন আমি তোমাদের ক্লাইনেফেল্টার সিনড্রোম এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্লাইনেফেল্টার সিনড্রোম হলো এক প্রকার এক্স ক্রোমোজোমে ট্রাইজোমি, অর্থাৎ এটা পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। তার কারণ পুরুষদের জানি একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে, কিন্তু ক্লাইনেফেল্টার সিনড্রোমে যারা আক্রান্ত হয় তাদের অটোজোম 44টা থাকলেও দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে। তাই এটাকে বলা হয় পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে ট্রাইজোমি, এবং এরা পুরুষের লক্ষণ বিশিষ্ট হয়। HF ক্লাইনেফেল্টার্স এই রোগটি প্রথম চিহ্নিত করেন বলে তার নামানুসারে ক্লাইনেফেল্টার সিনড্রোম নামকরণ হয়েছে। আচ্ছা, এখন আমরা এই রোগের কি লক্ষণগুলো দু চারটে আলোচনা করে নিই। যে এক্ষেত্রে শুক্রাশয় অপরিণত হয়, যেহেতু এরা পুরুষের লক্ষণ যুক্ত হয় এবং এদের শুক্রাণু উৎপাদনে এরা অক্ষম হয়, অর্থাৎ এরা বন্ধা। এদের হাত পা তুলনামূলকভাবে বেশি লম্বা হয়। এরা সাধারণত দীর্ঘকায় হয়, বেশ লম্বা হয়, কাঁধ চওড়া হয় এবং কি বলে নিতম্ব, অর্থাৎ এই পাছাংশ এটাও বেশ চওড়া হয়। স্তনগ্রন্থির বৃদ্ধি দেখা যায় এদের, অর্থাৎ এদের এই অবস্থাটাকে বলে গাইনিকোম্যাস্টিয়া, অর্থাৎ স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। এদের বুদ্ধির বিকাশ কম হয়, এরা প্রজননে অক্ষম অর্থাৎ বন্ধা হয়, এবং এদের দেহে লোমের পরিমাণ কম হয়। পিউবিক লোম অর্থাৎ জননাঙ্গের পার্শ্বস্থ যে লোমগুলো হয় সেগুলো পিউবিক লোম এদের স্ত্রীলোকদের মতোই অনেকটা দেখা যায়, এবং কণ্ঠস্বরে তীক্ষ্ণতা দেখা যায়। হাত এগুলো বললাম, আর ঠিক এই বৈশিষ্ট্যগুলো, এছাড়াও বইয়ে কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা দেখে নেবে। এবার আমরা যেটা আসবো যে কারণ কি, কারণটা গুরুত্বপূর্ণ। দেখ, কারণ আমরা দুভাবে এটা বলতে পারি। একজন স্বাভাবিক স্ত্রীলোক আর স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে যদি ডিম্বাণু উৎপাদনের সময় কোনো ত্রুটি দেখা দেয় এবং যদি ট্রাইজোমি, যদি নন ডিসজাংশন হয় ডিম্বাণু উৎপাদনের সময়, নন ডিসজাংশন, তাহলে 22টা অটোজোম ডিম্বাণুতে আর একটা এক্স ক্রোমোজোম থাকার কথা, তার বদলে চলে আসে দুটো এক্স ক্রোমোজোম। তাহলে এটা একটা অ্যাবনরমাল ওভাম, অস্বাভাবিক ডিম্বাণু। এদিকে শুক্রাণু নর্মাল, ধরো শুক্রাণু এক্স ক্রোমোজোম যুক্ত হয়, ওয়াই ক্রোমোজোম যুক্ত হয়, কিন্তু আমরা এটা ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুকে আলোচনায় নিয়ে আসবো। তাহলে ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সঙ্গে অ্যাবনরমাল ওভাম, অ্যাবনরমাল ডিম্বাণু যেখানে দুটো এক্স ক্রোমোজোম আছে, তার যদি মিলন হয় তাহলে যে জাইগোট তৈরি হবে তাতে 44টা অটোজোম এবং দুটো এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। এর থেকে উৎপন্ন শিশু ক্লাইনেফেল্টার সিনড্রোমে আক্রান্ত হবে। তাহলে এটা একটা দিক। অন্য একটা দিক, সেটা হলো নর্মাল ওভাম একটা এক্স ক্রোমোজোম যুক্ত এবং অ্যাবনরমাল স্পার্ম, সেক্ষেত্রে যে শুক্রাণু উৎপন্ন হবে সেই শুক্রাণুতে অর্ধেক শুক্রাণুতে এক্স আর ওয়াই ক্রোমোজোম দুটোই থাকবে, অর্থাৎ অর্ধেক শুক্রাণুতে কোনো যৌন ক্রোমোজোমই থাকবে না। এইরকম যদি অ্যাবনরমাল ডিম্বাণু হয় যেখানে এক্স আর ওয়াই ক্রোমোজোম রয়েছে, তাহলেও নিষেকের হলে জাইগোট এইরকম হবে এবং তার থেকে ক্লাইনেফেল্টার সিনড্রোম তৈরি হবে। অর্থাৎ পুরুষ স্ত্রীলোক উভয়ই এই ক্ষেত্রে এটা এই রোগটাকে কন্ট্রিবিউট করে। তাহলে আমরা এটাকে একটু বলে নিই যে দেহকোষে 46টি ক্রোমোজোমের পরিবর্তে যদি 44টি অটোজোম, দুটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে, অর্থাৎ একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে, তাহলে সেই ব্যক্তি 47টি মোট ক্রোমোজোম হয় এবং ক্লাইনেফেল্টার সিনড্রোমে আক্রান্ত হয়। সাধারণত পুরুষদের ক্ষেত্রে এই রোগ দেখা দেয় এবং এই রোগে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম বিন্যাস হয় এই যে এইটা, এইভাবে লিখবে 44 + XXY, এইভাবে। এই ঘটনাকে বলা হয় এক্স ক্রোমোজোমে ট্রাইজোমি। ডিম্বাশয়ে মিয়োসিসের সময় নন ডিসজাংশনের ফলে ডিম্বাণুতে দুটি এক্স ক্রোমোজোম একসাথে চলে আসে, কিংবা শুক্রাশয়ে মিয়োসিসের সময় নন ডিসজাংশনের ফলে শুক্রাণুতে এক্স ও ওয়াই ক্রোমোজোম একসাথে চলে আসে। এইরূপ অস্বাভাবিক ডিম্বাণু বা অস্বাভাবিক শুক্রাণুর সাথে স্বাভাবিক শুক্রাণু বা স্বাভাবিক ডিম্বাণু মিলন হলে ক্লাইনেফেল্টার সিনড্রোমে আক্রান্ত শিশুর জন্ম হয়। তাহলে দুটো ওয়ার্ড ডায়াগ্রাম,
এইভাবে দেবে, এবং যেটা আমি বললাম এটা তোমরা ডেসক্রিপশনে লিখে নেবে, এবং সিমটমস তো বলেছি, সিমটমসগুলো তোমরা অবশ্যই পড়বে। তাহলে এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ক্লাইনেফেল্টার সিনড্রোম। তোমরা ভালো করে ক্লাইনেফেল্টার সিনড্রোম পড়বে, কারণ এবং লক্ষণ।